একেবারেই আমরা যে খবরে নজর রেখেছি, প্রকৃতি তার রুদ্র রূপ দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর এবার কার্যত ভিয়েতনাম লন্ডভন্ড হলো। কিছুক্ষণ আগেই একটি সুপার টাইফুন প্রবল গতিবেগে ভিয়েতনামে আছড়ে পড়েছে। 29 সেপ্টেম্বর একেবারে সময় আগেই নির্ধারিত করেছিল সেখানের আবহাওয়া দপ্তর, সেই মতোই কার্যত আছড়ে পড়েছে শক্তিশালী সুপার টাইফুন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং উপকূলে এই ঝড় ল্যান্ডফল করে এবং সেই সময় এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 133 কিলোমিটার। এই মুহূর্তে কার্যত ঝড়ের বিধ্বংসী রূপ সুপার টাইফুনের নাম দেওয়া হয়েছে বুয়ালই। আর এই বুয়ালই কার্যত একেবারে তছনছ করলো ভিয়েতনামের মধ্য অঞ্চলীয় জায়গায় এবং সেখানে কার্যত গাছপালা থেকে শুরু করে ঘর বাড়ি সবকিছুই উড়িয়ে নিয়ে গিয়েছে এই ঝড়। একাধিক ক্ষতি হয়েছে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি উপকূলে, সমুদ্র উপকূলে এই ঝড়ের ফলে প্রবল বৃষ্টিপাত এবং প্রায় 26 ফুট সমান উঁচু ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলিতে। ফলে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই খবর আগে থেকেই ছিল, সেই কারণে যানবাহন এবং বিমান চলাচল কার্যত বন্ধ করে দিয়েছিল প্রশাসন। সমুদ্র উপকূলবর্তী জায়গা থেকে প্রচুর মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে বড়সড় প্রাণহানির কোনো ঘটনা থেকে রেহাই পাওয়া গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যা খবর 10 জনের প্রাণ চলে গিয়েছে এবং বেশ কিছু জন, 16 জনেরও বেশি নিখোঁজ। তারা প্রত্যেকেই মৎস্যজীবী এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঝড়ের প্রবল তাণ্ডব চলছে সেখানে। এবারই সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যেই জানা যাচ্ছে ভিয়েতনামের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হুই সিটিতে বেশ কয়েকজন জলে ডুবে গিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, প্রায় 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে বিধ্বস্ত জনজীবন। আরো একবার দর্শকদের জানাচ্ছি, ইতিমধ্যেই ভিয়েতনামে আছড়ে পড়েছে সুপার টাইফুন। সুপার টাইফুনের নাম দেওয়া হয়েছিল বুয়ালই। বুয়ালইয়ের বিধ্বংসী প্রভাবে কার্যত ভিয়েতনামের একাধিক জায়গা তছনছ করে দিয়েছে। বাড়ি ঘর ভেঙে গিয়েছে, গাছপালা ভেঙে গিয়েছে, উপড়ে গিয়েছে বৈদ্যুতিক লাইন। ফলে বিদ্যুৎ সংযোগ বিভিন্ন জায়গায় নেই, ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। সব মিলিয়ে তছনছ হয়ে গিয়েছে জনজীবন।